নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত সমস্ত দর্শককে। আমি সৌরভ রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 4% ডিএ ঘোষণা করা হয়েছে, ডিএ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এবং তারপরই কার্যত দেখা গেল নজিরবিহীন ঘটনা, অর্থাৎ নবান্ন রাজ্য সরকারের যে সচিবালয় রয়েছে সেই নবান্নের সামনে কার্যত আন্দোলনরত একাধিক দিন ধরে তারা মাতঙ্গিনী হাজরার এবং শহীদ মিনারের সামনে তারা আন্দোলন করছেন, অর্থাৎ ডিএ আন্দোলনকারীরা। তাদের যে দাবি ছিল বকেয়া ডিএ সহ স্বচ্ছভাবে যেই নিয়োগ রয়েছে সেই নিয়োগ এবং যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলিকে পূরণ করতে হবে স্বচ্ছভাবে যত দ্রুত সম্ভব। এবং একাধিক দীর্ঘ কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে তারা কিন্তু শহীদ মিনারে তাদের যেই অবস্থান, সে অবস্থান, ধর্ণা অবস্থান কিন্তু তারা চালাচ্ছে। গতকাল তারা হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের অর্ডার নিয়ে কার্যত নবান্নের সামনেই ঠিক তারা ধর্ণা অবস্থান করে। ইতিমধ্যেই আমি ছবিটা একটু দেখাবো, অর্থাৎ সামনে রয়েছে নবান্ন অর্থাৎ রাজ্য সরকারের সচিবালয় এবং ঠিক তার বরাবরই ডিএ আন্দোলনকারীদের অবস্থান ধর্ণা। অর্থাৎ বকেয়া ডিএ এবং যেই ভ্যাকেন্সিগুলি রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন পদে, সেই ভ্যাকেন্সিগুলি অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ সহ একাধিক দাবিতে তারা কিন্তু নবান্নের সামনে ইতিমধ্যেই অবস্থান ধর্নায় তারা রয়েছেন। গতকাল দেখা গেছে একাধিক ব্যক্তি তাদের সঙ্গে তাদের এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে এসে যোগদান করেছে। এর আগেও শহীদ মিনারে দীর্ঘদিন ধরে তাদের এই আন্দোলন তারা কিন্তু চালিয়ে গেছেন এবং নবান্নের সামনে কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে কিন্তু তারা এখানে রয়েছেন। দেখা যাচ্ছে সম্পূর্ণ পুলিশি ব্যারিকেডের ঘেরাটোপে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন, তারা অবস্থান, তাদের যেই ধর্না সেই ধর্না কিন্তু তারা করছেন। সকাল থেকেই তাদের যেই ধর্না অবস্থান সেটি কিন্তু ফের শুরু হয়ে গেছে। আজ বিকেল 4:30 পর্যন্ত তাদের এই ধর্না চলবে কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী। এবং ঠিক নবান্নের সামনে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে যে অবিলম্বে যে ডিএ বাকি রয়েছে সেই ডিএ যেন দেওয়া হোক সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের। এবং সেই অনুযায়ী তারা কিন্তু ইতিমধ্যেই এখানে তারা তাদের দাবি যে যত দ্রুত সম্ভব সরকার যেন এই বিষয়টি সলভ করেন। বকেয়া যে ডিএ রয়েছে সেই ডিএ যেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু যেন দেওয়া হয়। ইতিমধ্যেই নবান্নের সামনে তারা ধর্ণা অবস্থান করছে এবং দেখা যাচ্ছে যে সকাল থেকেই কার্যত তাদের যে অবস্থান ফের শুরু হয়ে গেছে এবং রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার তারা চেষ্টা করছেন। দেখা গেছে বিভিন্ন সরকারি কর্মচারী এখানে রয়েছে, মহিলা কর্মচারী, সরকারি কর্মচারী রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, স্কুল শিক্ষক রয়েছেন, অন্যান্য বিভিন্ন সরকারি যে দফতর রয়েছে সেই দফতরের কর্মীরা তারা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী হাজরা এবং শহীদ মিনারের সামনে তারা কিন্তু তারা সেখানে ধর্ণা অবস্থান করেছেন। তাদের যে দাবি বকেয়া নিয়োগের দাবিতে এবং বকেয়া যে ডিএ সেই ডিএর দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন করেছেন। এবং দেখার বিষয় আজ বিকেল 4টে পর্যন্ত কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী তারা কিন্তু এখানে অবস্থান করতে পারবে, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী তারা কিন্তু এই মুহূর্তে নবান্নের সামনে তাদের যেই অবস্থান, তাদের যেই ধর্ণা অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। গতকালও একাধিক রাজনৈতিক ব্যক্তিরা তারা কিন্তু এখানে এসেছিলেন, অরাজনৈতিক ব্যক্তিরা তারাও কিন্তু তাদের যেই মঞ্চ রয়েছে সেখানে এসেছিলেন। দেখার বিষয় আজ বিকাল 4টে পর্যন্ত তাদের এই যে মঞ্চে কারা কারা যোগদান করে, অর্থাৎ যেই 4% মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন তার পরবর্তী ক্ষেত্রেই এই আন্দোলনকারীরা তারা জানাচ্ছেন যে বাকি যেই 36% ডিএ বকেয়া রয়েছে সেগুলোও যেন অবিলম্বে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, এমনটা কিন্তু দাবি ডিএ আন্দোলনকারীদের। এই খবর সহ অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে নিউজ 18 বাংলা ডিজিটালে। নমস্কার, সুপ্রভাত, আমি সৌরভ।